এই হচ্ছে নারায়ণগঞ্জ শহর, যেখানে আমি বড় হয়েছি। আমার ছোটবেলা বড়বেলা সব বেলা কেটেছে। প্রাণের শহর নারায়ণগঞ্জ। আগে অনেক যেমন ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়েছে। আর এবার তো চেঞ্জ হবে বিপুল। যাই হোক, সেসব কথায় না যাই। সকালবেলা বের হয়েছি, এক জায়গায় যাব। কোথায় যাব খুব শীঘ্রই জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নিজের নিজের মানে ছোটবেলায় যে শহরটিতে কেটেছে সেই শহরে এসে খুব ভালো লাগছে, তাই আমার প্রায় সময় বের হতে ইচ্ছা করে। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে এবার খুব বেশি বের হতে পারিনি। আজকে বের হয়েছি ছোট বোন নয়নমণিকে নিয়ে। কেন বের হয়েছি বলছি, 30 বছর পর একটা বন্ধুর সাথে দেখা হবে, তাকে রিসিভ করতে যাচ্ছি। সেই সাথে ছোট বোনকে নিয়ে একটু ঘোরাঘুরি করব এবং বৃক্ষ মেলা যাব। চিন্তা করা যায় না যে 30 বছর পর বন্ধুর সাথে দেখা হচ্ছে। আচ্ছা, একটু বলে নিই। সেটা হচ্ছে যে ড্রাগন ফল, নয়নমণি বের হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ড্রাগন ফল কিনছে। যে ড্রাগন ফল ইংল্যান্ডে একটার দাম 5 পাউন্ড, সেখানে বাংলাদেশে 1 কেজি পাওয়া যায় 180 টাকায়। বুঝতেই পারছেন কী পরিমাণে উৎপাদন হয় বাংলাদেশে। এই ফলটা শরীরের জন্য খুবই ভালো। বাংলাদেশের মানুষ এখন প্রচুর পরিমাণে এই ফলটি খাচ্ছে। এটা একটা ভালো ভালো উদ্যোগ যে এইসব ফলগুলো যখন প্রচুর পরিমাণে চাষ হয়, খুব সহজলভ্য হয়। আচ্ছা, আমরা চলে এসেছি বন্ধুকে রিসিভ করার জন্য। সে ওয়েট করছে সান্ত্বনা সুপার মার্কেটের সামনে। তাকে পেয়েছি, জড়িয়ে ধরেছি। চিন্তা করা যায় না 30 বছর পর ওর সাথে আমার দেখা। আর ওকে দেখে আমার কাছে যেটা মনে হলো যে একটুও চেঞ্জ হয় না। এটা কী করে সম্ভব? 30টা বছর কিন্তু চারটিখানি কথা না। কিন্তু ওকে আমি স্কুল জীবনে যেরকম দেখেছি ঠিক সেরকমই আছে। ওর গঠন, ওর কথাবার্তা, ওর সব কিছু একই রকম। যে স্টাইলে, এমনকি যে স্টাইলে জামা কাপড় পরতো সেই স্টাইলটাও একরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে বন্ধুটা ভালো আছে, সুস্থ আছে। সে ঢাকা থেকে আমার সাথে দেখা করতে চলে আসছে। খুব ভালো লাগছে। বাংলাদেশে এত স্বল্প সময়ের জন্য যাই, সবার সাথে ইচ্ছে করা সত্ত্বেও দেখা করতে পারি না। এবার খুব ইচ্ছে ছিল যে সব বন্ধুদের বাসায় ডাকবো, কিন্তু আমি পারিনি। তবে হ্যাঁ, নেক্সট টাইম অবশ্যই ওদের সাথে আমি সবার সাথে দেখা করব। এবার যেহেতু সাবিনার আব্বুর বন্ধুদের সাথে দেখা করেছি একদিন সময় করে, সুতরাং আমার বন্ধুদের সাথে আমি দেখা করতে পারিনি। ইনশাল্লাহ পরের বার দেখা করব। আর সাবিনার আব্বুর বন্ধুদের সাথে দেখার ভিডিওটি আমি খুব শীঘ্রই পাবলিশ করব, সবাই দেখতে ভুল করবেন না। চলে আসছি বৃক্ষ মেলা। গাছ দেখলেই তো আমার পাগল পাগল লাগে, শুধু কিনতে ইচ্ছা করে। সুতরাং যখন শুনেছি যে নারায়ণগঞ্জে চাষারা বৃক্ষ মেলা হচ্ছে, সুতরাং বললাম যে চল একটু ঘুরে আসি। তো 3 বোন মিলে, সীমাও জয়েন হয়েছে। তো 3 বোন মিলে আমরা একটু ঘোরাঘুরি করলাম বৃক্ষ মেলায়। সুন্দর সুন্দর গাছ আছে, কিনতে ইচ্ছা করতেছিল, কিন্তু বাংলাদেশে তো রেখে আসতে হবে, সেজন্য কেনাকাটা করলাম না, শুধু দেখলাম। বন্ধুদের সাথে একটু সময় কাটালাম, খুব ভালো লাগা কাজ করলো। সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, এত দ্রুত চলে যাচ্ছে যে আমি মনে হয় যে ওদেরকে ধরেই রাখতে পারছি না। আস্তে আস্তে আজকে 5 দিন হয়ে গেল। 21 দিনের জন্য বাংলাদেশ আসা, সের মধ্যে 5 দিন চলে গেছে। কত কাজ বাকি, কত জায়গায় যাওয়া বাকি। যাই হোক, যে সময়টি যাচ্ছে ভালো যাচ্ছে, বন্ধুদের সাথে কাটাতে পারতেছি। আর সবচেয়ে মজার বিষয় যে এবার আমার সবগুলো বোন একই সাথে এক বাসায় আমরা আছি। এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। মনে হচ্ছে যে এই স্মৃতিটাকে নিয়ে আমি অনেক দিন বেঁচে থাকতে পারবো। ছোট্ট পরিসরে কিন্তু অনেক রকম গাছ আছে আসলে, কিন্তু ইংল্যান্ডের মতো ফুলের গাছে ফুলের গন্ধ নেই। কি আশ্চর্য ব্যাপার! সময়ের সাথে সাথে সব কিছু যেন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে আর কথা না বাড়াই, বৃক্ষমেলা দেখতে দেখতে আমরা বাড়ি যাব। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেন, প্রাণ খুলে হাসুন, পারিবারিক বন্ধনটি বজায় রাখুন। পারিবারিক বন্ধন হচ্ছে বড় বন্ধন। একটা মানুষকে ভালো থাকার জন্য অনেক কিছু লাগে না, শুধু লাগে একটা সুসম্পর্ক। অল্প অল্প একটু টাকা আর একটা সুসম্পর্ক থাকলে একের বিপদে অপর ঝাঁপাইয়া পড়ে আর ভালো থাকা যায়। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর বকবক না করে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।